আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেল গোল্ডেন পিরিয়ড অফ এইচএসসিতে স্বাগতম। নিউটনিয়ান বলবিদ্যার সিকিউ সলভিং পর্বের আজকের পর্বে আমরা নিয়ে এসেছি কুমিল্লা বোর্ড 2018। তো চলো প্রশ্নটি সলভ করা যাক। দেখো উদ্দীপকে কী দেওয়া আছে যে একটি সুতার সাহায্যে 2 কেজি ভরের একটি বস্তুকে ঝুলিয়ে 2.2 মিটার পার সেকেন্ড সমত্বরণে 5 মিটার উপরে উঠানো হলো এবং পরবর্তীতে নিচে নামানো হলো। মানে এটা একটা বস্তু, তো এটা কী করছে যে বস্তুর ভরটা হচ্ছে 2 কেজি। বস্তুরে 2.2 মিটার পার সেকেন্ড ত্বরণে একবার বস্তুটিকে উপরে উঠানো হয়েছে, আরেকবার কী হয়েছে, বস্তুটিকে নিচে নামানো হয়েছে। তো এটাই হচ্ছে উদ্দীপক। তো ছোটো হাতে কী বলছে, ছোটো হাতে বলছে যে উপরে উঠানোর সময় সুতার টান কত। বড় কথা বলছে বস্তুটিকে উপরে উঠাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুর উপর কৃত কাজ কোন ক্ষেত্রে বেশি হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। ঠিক আছে, আচ্ছা দেখো এখন আমরা ঘ নাম্বারটা সলভ করি। ঘ নাম্বারে কী বলছে যে উপরে উঠানোর সময় সুতার টান কত। আচ্ছা, এই বস্তুটাকে যখন উপরে উঠাচ্ছে তখন এটা বল প্রয়োগ হচ্ছে, তাই না? তো এই বলটাই আমাদের বের করতে হবে। উপরে উঠানোর সময় যে এখানে একটা বল, আমি যদি একটা বস্তু উপরে উঠাই তাহলে আমার হাতে একটা বল অনুভূত হবে। তো বলটা আমাদের বের করতে বলছে। উপরে উঠানোর সময় সুতার টান, মানে সুতার টানটা কী বোঝাচ্ছে, বল বোঝাচ্ছে। বলটা আমাদের বের করতে হবে। তো আমরা বল সমান কী জানি, আমরা সাধারণত বল এফ সমান কী জানি, এম এ জানি। আচ্ছা এখানে এম দেওয়া আছে, হ্যাঁ এম দেওয়া আছে, এবং এখানে তোমার খেয়াল করতে হবে যে এ একটা দেওয়া আছে যে 2.2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণে আমরা উপরে উঠাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ত্বরণ, কিন্তু আরেকটা ত্বরণ এখানে আছে যে অভিকর্ষজ ত্বরণ। তো বস্তুটা কি ঝুলন্ত অবস্থায় আছে। ঠিক আছে, তো আমরা উপরে উঠাচ্ছি তাহলে কি করতেছি, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। অভিকর্ষজ ত্বরণের কি বিপরীতে, অভিকর্ষজ ত্বরণের বিপরীতে আমরা কাজ করতেছি। অভিকর্ষজ ত্বরণ সবসময় কোন দিকে কাজ করে নিচে, কিন্তু এখানে আমরা কি করছি, অভিকর্ষজ ত্বরণের বিপরীতে কি করতেছি, অভিকর্ষজ ত্বরণের বিপরীতে আমরা কাজ করতেছি। তার মানে অভিকর্ষজ ত্বরণের বিপরীতে যেহেতু কাজ করতেছি তাহলে আমাদের কি করতে হবে, যে নিট ত্বরণটা এখানে বের করতে হবে। নিট ত্বরণটা এখানে কী করতে হবে, বের করতে হবে। এমনিতে ত্বরণ আমরা কত 2.2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2তে উঠাচ্ছি। এখানে একটা ত্বরণ আমরা এই ত্বরণে আমরা বস্তুটিকে উপরে উঠাচ্ছি 2.2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2তে আমরা কি 2.2 ত্বরণে কি আমরা বস্তুটিকে উপরে উঠাচ্ছি। আরেকটা ত্বরণ কি জি নিচের দিকে কাজ করতেছে 9.8 মিটার পার সেকেন্ড। আর আমরা কি অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে কাজ করতেছি। যেহেতু অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে কাজ করতেছি তাহলে নিট ত্বরণটা হবে যে নিট ত্বরণ নিট ত্বরণ কী হবে, এই দুইটার যোগফল হবে এ প্লাস জি। নিট ত্বরণটা কী হবে, যে ত্বরণটা দেওয়া আছে এবং অভিকর্ষজ ত্বরণ যে আছে এই দুইটার যোগফলে হবে নিট ত্বরণ। তো আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে দেখো আমরা ম্যাথে সলভ করি। দেওয়া আছে বস্তুটির ভর এম সমান 2 কেজি এবং ত্বরণ এ সমান 2.2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা বস্তুটি যেহেতু ঝুলন্ত অবস্থায় আছে তো বস্তুটির অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে, লিখি অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের নিট ত্বরণটা কত, আমাদের নিট ত্বরণটা বের করতে হবে। তাহলে সুতরাং নিট ত্বরণ বা মোট ত্বরণ আমরা লিখতে পারি এ টি মানে এ টোটাল। আচ্ছা এখানে যেহেতু আমরা অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছি, অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে নিচের দিকে আর আমরা কাজ করতেছি উপরের দিকে, তাহলে অভিকর্ষজ ত্বরণটা মোট ত্বরণের মেইন যে ত্বরণটা দেওয়া আছে ওইটার সাথে যোগ হয়ে যাবে, এ যোগ
জি, তাহলে এর মান কত 2.2 প্লাস জির মান কত 9.8, তার মানে এটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি সুতার টান। সুতার টান বলতে কি, যে সুতার টান বলতে যে এখানে বলটা কত বল অনুভূত হচ্ছে, তো আমরা বলের সূত্র কি জানি, এফ সমান সমান এম এ। আচ্ছা, এখানে যেহেতু সুতার টান বলছে তাহলে সেটা আমরা এফ না লিখে টি দিয়ে প্রকাশ করব। তাহলে লিখি সুতরাং উপরে উঠানোর সময় সুতার টান টি সমান এফ, টি সমান এম এ টি এ টোটাল। আচ্ছা, এম এর মান কত, এম এর মান পাচ্ছি আমরা 2 ইন্টু এর মান কত পাইছি আমরা 12, তাহলে কত 24 নিউটন। তার মানে আমরা কি বলতে পারি যে উপরে উঠানোর সময় সুতার টান কত 24 নিউটন। সো এই বস্তুটাকে যখন আমরা উপরে উঠাচ্ছি তখন এই বস্তুটার মাঝে দুইটা ত্বরণ কাজ করতেছে। একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে আমরা কাজ করতেছি। আরেকটা ত্বরণ হচ্ছে যে ত্বরণে আমরা উপরে উঠাচ্ছি। তো যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে আমরা কাজ করতেছি, সেহেতু অভিকর্ষ ত্বরণটা নিট ত্বরণটা বের করার সময় অভিকর্ষ ত্বরণটা কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা তারপরে ম্যাথটা করবো, তাহলে আমরা বলতে পারি এটাই 24 নিউটন এই ম্যাথের আনসার। এখন বড় কথা দেখো, বড় কথা কি বলছে, যে উদ্দীপকে বস্তুটিকে উপরে উঠাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুর উপর কৃত কাজ কোন ক্ষেত্রে বেশি হবে। সুতার টান কর্তৃক, তার মানে সুতার যে টান বলটা অনুভব করতেছে, এই টান বল কর্তৃক বস্তুর উপর কৃত কাজটা বের করতে হবে। তো আমরা কৃত কাজের সূত্র কি জানি, কৃত কাজ সমান আমরা জানি ডব্লিউ সমান এফ এস কস থিটা। থিটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে বল, হচ্ছে বলের দিক হচ্ছে এটা, এবং সরণও হচ্ছে এই দিকে। তার মানে বলটাও হচ্ছে এই দিকে এবং সরণটা হচ্ছে এই দিকে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে এফ এস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এফ এস ইন্টু 1, তাহলে এফ এস। তার মানে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে কাজের ফর্মুলাটা হবে ডব্লিউ সমান এফ এস, বল এবং সরণ। আচ্ছা, তাহলে দেখো গ নাম্বারটা আমরা সলভ করি। দেওয়া আছে বস্তুটির ভর এম সমান কত 2 কেজি, বস্তুটির ভর এম সমান কত দেওয়া আছে 2 কেজি দেওয়া আছে, এবং সরণ আচ্ছা 5 মিটার আমরা উপরে বা নিচে উপরে উঠাইছি এবং নিচের কি নামাইছি, 5 মিটার আমরা কি করছি উপরে উঠাইছি নিচে নামাইছি, মানে এই ডিস্টেন্সটা কতটুকু, এই ডিস্টেন্সটা হচ্ছে 5 মিটার। এই ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে কত, এই ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, 5 মিটার। তার মানে সরণটা কত 5 মিটার। তাহলে লিখতে পারি সুতরাং বস্তুর সরণ এস সমান কত 5 মিটার। ওকে, তাহলে গ হতে আমরা একটা জিনিস পাইছি, গ হতে পাইছি যে গ হতে কি পাইছি, গ হতে পাই উপরে বস্তুটিকে উপরে উঠানোর সময় টান বল বা সুতার টান, বস্তুটিকে উপরে উঠানোর সময় সুতার টান কত পাইছি আমরা 24 নিউটন পাইছি, এটা লিখব। বস্তুটিকে উপরে উঠাতে বল বা টান বল একটা লিখে হয়েছে টি, কত পাইছিলাম আমরা 24, বা এটা এফ লিখতে পারো সমস্যা নাই, এফ সমান 24 নিউটন। তাহলে আমরা কৃত কাজ জানি কি, কৃত কাজের সূত্র কি এফ এস কস থিটা। এখন যেহেতু সরণ এবং বল একই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এবং এই ক্ষেত্রে কাজের সূত্র হবে ডব্লিউ সমান এফ এস, মানে বল ও সরণ। তাহলে আমরা লিখতে পারি
যে সুতরাং উপরে উঠাতে কৃত কাজ ডব্লিউ সমান এফ এস। এফ এর মান কত পাইছি আমরা 24 নিউটন, এস এর মান কত 5। তাহলে দেখো এটা ক্যালকুলেশন কত করলে কত হবে 120 জুল। তার মানে আমরা কী পাচ্ছি, উপরে উঠাতে কৃত কাজ কত পাচ্ছি 120 জুল। আচ্ছা এখন দেখো আমাদের নিচে নামার সময় টান বলটা বের করতে হবে। নিচে নামার সময় আমাদের কী বের করতে হবে, টান বলটা বের করতে হবে। তো নিচে নামার সময় টান বলটা কী করে বের করতে পারি, দেখো যে এখানে কি যে তোমার 2.2 মিটার পার সেকেন্ড ত্বরণের নিচে নামতেছে এবং অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8, এটাও কি নিচের দিকে। তাহলে দুটাই যেহেতু নিচের দিকে, তাহলে ত্বরণটা হবে জি থেকে জি মাইনাস এ। ত্বরণটা কী হবে, নিট ত্বরণটা হবে এ টোটাল হবে জি মাইনাস এ। তার মানে জি থেকে যদি আমরা যে ত্বরণটা দেওয়া আছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে নিট ত্বরণটা আমরা পাবো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নিচে নামার সময় ক্রিয়াশীল নিট ত্বরণ এ প্রাইম টি সমান কত জি মাইনাস এ। জির মান কত 9.8, এর মান কত 2.2। তো এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে 7.6 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তার মানে আমরা নিচে নামার সময় ক্রিয়াশীল নিট ত্বরণটা পাইছি। এখন আমার কি করতে হবে, যে নিচে নামার সময় যে টান বল সুতা কর্তৃক যে বস্তুর উপর যে টান বল হয়েছে ক্রিয়াশীল হয়েছে, ওই টান বলটা কত, সেই টান বলটা আমাদের বের করতে হবে। তো এখন দেখো আমরা টান বলটা কী করে বের করতে পারি। আমরা বলের সূত্র কি জানি, এফ সমান সমান এম এ। তাহলে এখানে কি হবে, এখানে সেম এম এবং আমরা নিট ত্বরণ পাইছি, তার মানে আমরা এখন বলটা বের করব। তাহলে লিখি নিচে নামার সময় টান বল টি প্রাইম সমান কত এম এ টি প্রাইম। ওকে, এম এর মান কত 2 এবং এর মান কত 7.6। তার মানে এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে 15.2 নিউটন। তো দেখো এই টানটা 15.2 নিউটন, এই টানটা আমরা কোন দিকে পাচ্ছি, নিচের দিকে না উপরের দিকে। তাহলে এখানে দেখো চিত্রের মাঝে দেওয়া আছে এই টানটা কি ঊর্ধ্বমুখী, সুতার টানটা কি ঊর্ধ্বমুখী। তাহলে আমরা এটা লিখতে পারি যে টানটি ঊর্ধ্বমুখী, টানটি কি ঊর্ধ্বমুখী, এটা ব্র্যাকেটে আমরা লিখতে পারি। আচ্ছা, তো এখন দেখো আমরা এখন নিচে নামানোর সময় কৃত কাজটা বের করতে হবে। কৃত কাজের জন্য আমার কি দরকার, বল এবং সরণ, তো দুইটাই দেওয়া আছে, তো আমরা বের করি। সুতরাং নিচে নামার সময় কৃত কাজ ডব্লিউ প্রাইম সমান কত, যেখানে টি প্রাইম ধরছে টি প্রাইম এস, বা এটা আমরা এফও ধরতে পারতাম, এফ প্রাইম ধরতে পারতাম, কোনো সমস্যা ছিল না, এটা ধরলেই হয়েছে। যদি এফ প্রাইম ধরি তাহলে দেখো মান কত পাইছে, এটা 15.2 এবং সরণ কত 5। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসে 76 নিউটন। আর তার আগে একটা মাইনাস হবে। আচ্ছা, মাইনাসটা কেন হবে আমি তোমার বুঝিয়ে দিই। দেখো আমাদের সুতার টানটা কিন্তু উপরের দিকে কাজ করতেছে, সুতার টানটা কোন দিকে কাজ করতেছে,
উপরের দিকে, আর বস্তুটা নামতেছে নিচের দিকে। তার মানে কি, আমরা যে দিকে বল প্রয়োগ করতেছি সরণটা সেই দিকে না হয়ে তার বিপরীত দিকে হইতেছে। যেহেতু সরণটা তার বিপরীত দিকে হচ্ছে, সেহেতু আমরা কি লিখতে পারি যে কাজটা কি হবে, নেগেটিভ হবে। কাজটা কি, নেগেটিভ, সেজন্য -76 নিউটন হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছো। তার মানে প্রশ্নতে কি বলছিল যে বস্তুটিকে উপরে উঠাতে বা নিচে নামাতে সুতার টান কর্তৃক বস্তুর উপর কৃত কাজ কোন ক্ষেত্রে বেশি হবে। তার মানে আমরা দেখতেই পারতেছি যে কোন ক্ষেত্রে বেশি হবে, যে উপরে উঠানোর সময় কৃত কাজটা অবভিয়াসলি বেশি হবে। লিখতে পারি যেহেতু ডব্লিউ প্রাইম থেকে বড়। ডব্লিউটা কত পাইছিলাম আমরা, 120 নিউটন পাইছিলাম, আর ডব্লিউ প্রাইম কত পাইছি, -76 নিউটন। যেহেতু ডব্লিউ প্রাইম থেকে বড়, সেহেতু বস্তুটিকে উপরে উঠাতে বা নিচে নামাতে সুতার টান কর্তৃক বস্তুর উপর কৃত কাজ উপরে উঠানোর ক্ষেত্রে বেশি হবে। তার মানে কি বলতে পারি, যেহেতু তোমার উপরে উঠানোর ক্ষেত্রে, যেহেতু ডব্লিউ প্রাইম ডব্লিউ থেকে ছোট, সেহেতু বস্তুটি যদি আমরা উপরে উঠাই তাহলে সেক্ষেত্রে কৃত কাজটা বেশি হবে। তো আমরা বাস্তবেই বুঝতে পারি, আমরা যখন কোনো কিছু নিয়ে, একটা ভারী বস্তু নিয়ে যখন আমরা নিচে নামি, তখন আমাদের নিচে নামতে সহজেই নিচে নামতে পারি, তেমন কষ্ট হয় না। আবার আমরা যদি কোনো কিছু নিয়ে উপরে উঠি, উপরে উঠতে গেলে আমাদের অনেক কাজ, উপরে উঠতে গেলে আমাদের শক্তি বেশি লাগে, অনেক কাজ, অনেক ক্লান্ত লাগে। তার মানে কি, যে আমরা কোনো কিছু যদি উপরে উঠাই তাহলে কাজটা আমাদের বেশি করতে হয়, কারণ আমাদের অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজটা করতে হয়। আর যদি নিচে নামাই তাহলে কি আমাদের কাজটা অনেক কমে যায়, মানে অভিকর্ষ ত্বরণের দিকে কাজটা হয়। ঠিক আছে, তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।